আমি আছি। হ্যাঁ দেখ ছিল বইটা দেখতে হবে ছিল। বইটা আনতে পারতে তাহলে তোমার বইটা দেখাতে গেলে মায়ের মূর্তিটা আবজা হয়ে যাচ্ছে। আচ্ছা ছিল ও তো অসুবিধা নেই। এবার লাইভ করে দিই। বাকি হবে কি আমি এই ওটা বুঝো। হ্যাঁ দেখো লাইভ না হবে না, এটা বুঝলে তবে লাইভ হবে তখন, তবে তো কোথাও উঠবে এটা বুঝলে তো। নাহলে মতো শুনতে পাবে না। এইটা বুঝলে তবে সব জায়গায় যাবে। হ্যাঁ মাই কটা নাও দেখি বইটা শুধু দেবো বলে একদিন ঠিক করতে পারবো না। তোমার চরণে আমার কোটি এইটা না বলে হবে এই ভগবরে কালিদাস পণ্ডিত হইল কি পাবছে মাগো আমার কণ্ঠে ধারণ করো। এইটা অনেক চাই এইটা ঘোষণায় থাকে। যে নামে শুনিলে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান। যে নাম চরণে হয় বিঘ্ন চোখের উপরে চোখ পাইল রাবণ। বসিলে শান্তি নাই করেন শয়ন। ইন্দ্রজিৎ চোখ তবু নহে পাচরণ। আপনি সাজিল রাজা করিবে নরণ। ত্রিলোকের ক্রন্দন শুনিয়া ঘরে ঘরে অভিমানে পরিপূর্ণ রাজা লঙ্কেশ্বরে। অমূল্য রচনে করে বিচিত্র সায়ন। সর্বাঙ্গ ভূষিত করে রাজা রাজা আভরণ। মেঘের বরঙ্গ বরণয়ঙ্গ ধবল উত্তরী। মৃগমদে করিলে গো সুবন্দী কস্তরী। দশ ভালে দশমণি করে ঝলবল। চন্দ্র সম কুড়ি কর্ণে 20টা কুণ্ডল। কি বললে গো কত 10টা মাথা রাবণে, তাহলে সাজলে মালি করলে 10টাই করতে হবে। 20টা চোখে, হ্যাঁ 20টা মাথায় 20টা টোপর। সেইগুলো বলছে শোনো ভালো করে। নানা অঙ্গে সাজিলে তো মনোহর হয়েছে। 14,000 নারী আসি ধরে আশেপাশে। ইন্দ্রজিৎ শোকে রাজা হয়েছে কাতর। চোখের কণিতে নাহি চাহে লঙ্কেশ্বর। ধনুর বাণ লয়ে রাবণ যায় মহাক্রোধে। রানী মন্দাদরি আসি পশ্চাতে বিরোধে। আপনার দোষে রাজা কইলে বংশনাশ। রামের সীতা রামের দেহ ঠাকুর গৃহবাস। কি বললে হে প্রভু তোমার দোষে তুমি এই রাজ্যটাকে সর্বনাশ করলে। তা যার নারী তাকে ফিরিয়ে দাও, সে গৃহবাসে চলে যায়, তুমিও শান্তিতে থাকবে। কে বলছে মন্দাদরি? মন্দাদরি প্রাণে রাজা ফিরিয়া না চায়। মৃত্যুকালে রুগী যেন ঔষধ না খায়। কি বলছে মন্দাদরি? এত ভালো কথা বললে কিন্তু তার থেকে আর ফিরি চায়নি, ফিরি চায়নি। কেন? যেমন মৃত্যুকালে রুগীরা ঔষধ খায়। নিকট মরণ তার কি করে ঔষধে। না রহে রাবণ মন্দাদরির প্রমোদে। শুনে নে স্বামী প্রদক্ষিণী করে পড়িল মঙ্গল। মন্দাদরি চোখে জল করে ছল ছল। মন্দাদরি কাঁদছে, ওই তো আসল রানী গো। অন্তরে বুঝিয়া রানী কান্দিল প্রচুর। 10,000 সতী দিতে নিল অন্তপুর। ধরে দাঁড়িয়ে অন্তপুর মানে ঘরে নিয়ে গেল। হ্যাঁ যত সব হেতা সেতা মানে যুদ্ধে জয়ী করে সব নারীগুলো কিনে পালিয়ে গেছে। বৃয়াঙ্গের বহির্গত হইল রাজন। রথ লয়ে সারথি যোগা
জটায়ুত দুঃখ ঘটপুচ্ছ চরিচিত রথ সুবর্ণের চাকা রথের উপরে শোভে নেত্রের পতাকা বিচিত্র নির্মাণ দষ্ট ভরা বয়ে রথের উপরে উঠি দশানন কহে ধনুক ধরিতে লঙ্কায় যে যে বীর আছো ছোট বড় সাজিয়া সুকমোর সাথে কি বলছে এই আমার রাজ্যে যে যোদ্ধা আছে পুরুষ আছে সব চলো কেউ ঘর থাকবে না ইন্দ্রজিতে পড়ে রানে বীর চূড়ামণি আর কারে পাঠাইব যাইব আপনি আমি নিজে যাচ্ছি পদ্ম কোটি ঠাড ছিল লঙ্কার ভিতর সাজিল রাবণ সনে করিতে সবর পশ্চিম দুয়ারে আছে শ্রীরাম লক্ষণ যুধিবারে সেই দ্বারে গেলেন রাবণ দাঁড়ায়ছে রাবণ ধনুকে দিয়া ছাড়া বায়ু বেগে সারথি চালাই দিল ঘোড়া সিংহনাদ ছাড়ি রণে প্রবেশে রাবণ ভঙ্গ দিয়া পোলায় জাতি গোপীগণ সব পালন করে ভয় পালিয়ে যাচ্ছে গন্ধ বাঁধন সেনাপতি হইল আগুয়ান বিমুখ করিল রাবণ মেরে পঞ্চবান নীলবাণের দোষানন খেইয়া দেখিয়া সম্মুখে তিন বাণ বিন্ধিলে কো নীল বীর বুকে তিরিশ বাণে পড়িল কুমুদ মহাবীর নয় বাণে বিন্ধে জাম্বুবাণের শরীর গবাক্যে বিন্ধিলে কো দশ দশ বাণে 200 বাণে বিন্ধে বীর হনুমানে 80 গোটা বাণে খেয়ে অঙ্গদ পড়িল পঞ্চদশ বাণে বীর সুসেন বিন্ধিল বানর কটক পড়ে নাহি লেখা ঝোঁকা পড়িল বানর যত নাহি তার সংখ্যা প্রচুর মানে মারছে সৈন্য সারথিরে আজ্ঞা দিল রাজা দশানন পশুর সঙ্গীতে যুদ্ধ নাহি প্রয়োজন এদের সঙ্গে যুদ্ধ করি গাই না এরা পশু রদ লহরা মারে লক্ষণের কাছে সে উভয়ে মারিয়া বানর মারি পিছে রাবণের আজ্ঞা পেয়ে সারথি সত্তর চালাইয়া দিল রথ রামের গোচর রথ খানাতে যেন বিদ্যুৎ চমকে লক্ষ লক্ষ স্বর্ণ ঘটা বাজে চারিদিকে রথ শব্দে বানর পলায় লাখে লাখে পার্বতী পাখি যেন উড়ে ঝাঁকে ঝাঁকে হাতে ধনু রাবণ গেল রামের সম্মুখে বৈকুণ্ঠের নাদ রাম দশানন দেখে দক্ষিণে অক্ষয়তন বামেতে কোদণ্ড বিষ্ণু অবতার রাম দুবাহু প্রচণ্ড সুন্দর নাসিকা রামের চৌরস কপাল ফলমূল খান তবু বিক্রমে বিশাল সুন্দর ধনুকবান বিচিত্র গঠন রামের শরীরে রাবণ দেখে ত্রিভুবন দেখতে পাচ্ছে রাবণ রামের শরীরে দেখে মানে রামকে দেখতে পাচ্ছে যখন তখন ত্রিভুবন দেখতে পাচ্ছে রামের শরীরে শ্রীরামের সর্বঙ্গ নিরখিয়া দেখে পর্বত সমুদ্র সর্প দেখে লাখে লাখে মনে মনে চিন্তা করে রাজা দশানন একান্ত জানেন রাম দেবনারায়ণ এতকার পর জানতে পারছি যদি চরমের হাতে হয়তো মরণ একান্ত বৈকুণ্ঠে যাব না হয় খণ্ডন বীরস হইয়ে কেন হইব বিমুখ রামের সম্মুখে গেলে গেল পাতিয়া ধনু হয়নি বুঝতে পেরেছে ইনি হচ্ছেন নারায়ণ
রাবণের ফের যুদ্ধ, দ্বিতীয়বার এই যুদ্ধ ফেরে এই যে ফের এলো। এ দৈবের লিখনি কভু না যায় খণ্ডন, শ্রীরাম রাবণে দোহে বাজে মহারণ। শতবার জুড়ে রাবণ ধনুকের গুণে, কাটিল বিংশতি বাণে রাজীব লোচনে। বাছিয়া রাবণ বরিশয় চৌকোঠার, বিন্ধিয়া কমল অঙ্গ করিল জর্জর। বানাঘাতের ঘুণা ধইল অচেতন, রামে পাছু করি আগে রহিল লক্ষণ। রাবণ উপরে বীর শীঘ্র এড়েবান, দিব্যমান মারিলে কুপুরিয়া সন্ধান। লক্ষণ যে বান মারে বলে মহাবল, সারথীর মুন্ডু কাটি পাড়ে ভূমিতল। মুন্ডু কেটে দিল যিনি চালক রথটা রাবণের। লক্ষণের বাণেতে যে রথ হইল গুড়া, গদাঘাতে বিভীষণ মারে অষ্ট ঘোড়া। ও বেদশানন বিভীষণ প্রাণে চায়, তুলিয়া নিল গোছেল দেখে ভয় পায়। বংশনাশ করে পাপিষ্ট বিভীষণ, মারিয়া পাড়িব আজি রাখি কোন জন। বিভীষণের খুব রাগ রাবণে, রাধনা সম্বরে রাবণ গর্জিয়া কোপেতে। বিভীষণে মারিতেছে ছেলে লয় হাতে, ছেলে পাট এড়িলে গো দিয়া হুঙ্কার। স্বর্গমত্ত পাতলে লাগিল চমৎকার, ছেলে পাট দেখে চমকিত বিভীষণ। ডাকি বলে প্রাণ রাখো ঠাকুর রক্ষণ। যে বানটা মেরেছে বিভীষণকে মারলে লেগেই মরবে, অর্থাৎ তখন লক্ষণকে ডেকে বলছে, লক্ষণ এইবারটার মতো আমার প্রাণ রাখো। ছেলের উদ্দেশ্যে লক্ষণ আড়ে বান, তিনি বানে ছেলে কেটি কইল চারি খান। ছেলে কাটা গেল বানর দিল টিটিকারি, গোপিল রাবণ রাজা লঙ্কায় অধিকারী। কুড়ি চক্ষু ঘুরে বীর দেখি ভয়ঙ্কর, আর ছেলে হাতে নিল জমের দোসর। ভদ্র সম ছেলে পাড় দেখে লাগে ভয়, যারে মারে ছেলে তার জীবন সংশয়। এনেছিল ছেলে রামে মারিবার মনে, কবু করি সেই ছেল হানে বিভীষণে। বিভীষণ ফাঁপর হইল ছেলে দেখি, সেই ছেলে কাটিলে লক্ষণ ধান কি কেটে দিয়েছিল লক্ষণ। ওই বানটা রামের জন্যই এনেছিল। রাবণ কহিছে চক্ষু করিয়া পাকল, মানে পাখি আর কি, দেখিব মানুষ বেটা ধরে কত বল। বিভীষণে বাঁচাইলে করে মেরে পলাম, মারি ছেলে রাখো দেখি বাঁচাই আপনা। তোর বামে বিভীষণ পে প্রতিকার, মারি ছেলে তোরে দেখি কে রাখে এবার। এখনি মরিবি ভণ্ড লক্ষণ তপস্বী, মৃত্যুকালে মনে করো জানকী রূপসী। মা বাপের মনে করো বন্ধু যতজন, মেলেকার সঙ্গে আর নাহি দর্শন। রাম সুগ্রীবের ঠাই মাগো মেলানি, দিয়াছে অনেক যুক্তি করে কানাকানি। গর্জিয়া রাবণ রাজা ছেলে পাট ঝানে ঝাঁকে, প্রাণ উড়ে দেবগণ শক্তিশীল দেখে। যোগ্য রুক্ষ কাঁপে আর গন্ধর্ব কিঙ্কর, কাঁপে অষ্ট লোকপাল দেব পুরন্দর। সমনের ভগ্নি সেল শক্তি নাম ধরে, সমনের ভগ্নি সেল মানে বানটা সমরের ভগ্নি। সমর কে গো? হ্যাঁ, সমনের মানে জমের। যারে মারে শক্তি সেলে সেই জন মরে,
ছেলে মারে তার অবশ্য মরণ, সূর্যের কিরণ যেন ছেলে পাঠ যায়। ভাবিয়া তো রঘুনাথ না পায় উপায়, হ্যাঁ, চিন্তা করে রঘুনাথ ভাবায় কুশল, ছেলের করেন স্তুতি চোখে পড়ে জল। দেবমূর্তি ছেলে তুমি দেব অধিষ্ঠান, এবারে লক্ষণে তুমি দেহ প্রাণ দান। ফিরে যাও ছেলে পাড় রাবণের হাতে, ভাই দান মাগি আমি তোমারও সাক্ষাতে। আপনি সমন মৃত্যুতি মানে ছেলে মুখে, লক্ষণে ছাড়িয়া ছেলে পড়ো মোর বুকে। এ মৃত্যু অধিষ্ঠান ছেলের উপর, ডাকিয়া রামের তবে করিছে উত্তর। আমারই করিছিস কেন এত প্রস্তাবন, লক্ষণে ছাড়িয়া নাহি মারি অন্যজন। থাকি আমি যার কাছে তার আজ্ঞাকারী, যার কাছে থাকি আমি তার হিতকারী। শ্রীরামের কাতর দেখে ছেলে নাহি থাকি, মহাবেগে পড়েছে লক্ষণের বুকে। মানলে করলে ছেলেকে এত অনুরোধ করলে বলে না, আমি যার কাছে আছে তারই আমি অনুরোধ রাখবো। পড়িল লক্ষণ বীর রঘুবংশ চূড়া, প্রবেশে সকল ছেল বহি বাহিরেতে গোড়া। ভূমিতে পাপতিতদের না নাড়ে ন পাশ, ছেল বিন্ধি লক্ষণের ঘন বহে সাত। একেবারে অতি লক্ষণ এড়িয়া সব পলায় বানর, দেখিয়া তো রঘুনাথ হইলা ফাঁকর। রঘুনাথ রেগে গেল, মানে রাম লক্ষণে রাখিবেন না রাখিবে আপনার, তিন ঠাই শ্রীরামের পড়িল ভাবনা। বাহির করিতেছে টানয়ে বানরে, আপনি সুগ্রীব টানে ছেলে নাহি নড়ে। বাপ্পা এমন খুব বেরিতে সুগ্রীব টানিছে ছেলে, গোপীগণ চাহে এক টান দেয় ছেলে বেরোবার নহে। কেউ বেরোয় নেই। সরব কুমুদ নল নীলা দেবীর, ছেলে ধরে টানে তবু না হয় বাহির। বানরের মধ্যে হনুমানের বাখানি, সে হুনু ধরিয়া ছেল করে টানাটানি। সাহস করিয়া কেহ নাহি মারে টান, পাছে টানে লক্ষণের বাহিরায় প্রাণ। টানিতে বানরগণ না করে সাহস, যার টানে মারি মরিবেন তারি অপুজ। যার মরবে যে ফিরলে তার কথা কি করবে। দিলেন ধনুক বান সুগ্রীবের হাতে, ছেলে ধরে টানিলেন প্রভু রঘুনাথে। বিশ্বম্ভর মূর্তি ধরি ছেলে দিল টান, ও পড়িয়া ছেলে পার কইল খান খান। লক্ষণ বেরিয়া রহে যত কপিগান, গোপেতে রাবণ করে বান ভূরিষণ। ভঙ্গ দিয়া পলায় যত বানর, ভঙ্গ দিয়া পলায় বানর যত বীর। প্রমোদ বচনে রাম করিলেন স্থির। লক্ষণে জিনা বলে না ভাবি ও মনে, মারিয়া পাড়িব তোরে আজিকার রণে। যার লাগি বান্ধিলাম অলক্ষ্য সাগরে, যার লাগি এত দুঃখ পেয়েছি অন্তরে। যার লাগি তো সবাই দিন দুঃখ ভরা, মারিয়া পাড়িব আধি পর নারী চোরা। পাইলাম যত দুঃখ সুতির হরণে, মারিয়া ঘুচাব দুঃখ আজিকার রণে। পর্বত উপরে বইসে দেখো সবে সুখে,
মারিব রাবণে আজি কার বাপে রাখে রঘুনাথ বাক্যে করি সাহসেতে ভর লক্ষণের রক্ষা করে যথেষ্ট বানর ভাই শোকে দুঝে রাম বিক্রমে অপার শ্রীরাম রাবণে যুদ্ধ বাজিল বিস্তর বাছিয়া বাছিয়া বান প্রহারে নির্বাণ রাক্ষস কটক কেটে কইল খালো খান শ্রীরামের বাণে রাজা করে ধড় পাড় সহিতে না পারে রাজা উঠে দিল রড পালিয়ে গেল রাবণে সারথীরে আজ্ঞা দিল রাজা দশানন লঙ্কাতে চালা হোরাদ করিতে গমন লঙ্কাতে পালায়ে গেল রাজা লঙ্কেশ্বর পশ্চাতে বানর ধায় বলে বলে ধর ধর রঘুনাথ বাস্তু কবু খণ্ডন না যায় সেই দিন মরিতেন রাবণ রাজা সেদিন মত পালিয়ে গেল যুদ্ধ করলে না গো দেখে শুনে যে হবে না ওর সঙ্গে পারা যাবে না লক্ষণের শক্তিশীল শ্রীরামচন্দ্রের বিলাপ লক্ষণকে যে বান মেরেছে সেই বানের যে ঘা তাকে তো সুস্থতা করতে হবে মানে মরে যাবে বান এমন ফিরেছিল ভালো ভালো বীরকে ফিরতে পারে খালি কিরম মার মেরেছে এ লক্ষণ পড়িয়া আছে শক্তিশীল বানে রণ ছেড়ে আইলেন বাঁচাতে লক্ষণে রণজিনী রঘুনাথকে অবসর লক্ষণের করে করি কান্দেন বিস্তর কি কুক্ষণে ছাড়িলাম অযোধ্যা নগরী মইল পিতা দশরথ রাজা অধিকারী আমি রাম এসছি তো মরলে শোকে মনে আছে রামের শোকে রাজা দশরথ মরেছিল জনকনন্দিনী সীতা প্রাণের সুন্দরী দিন দুই প্রহরে রাবণ কইল চুরি হারাইলাম প্রাণের ভাই অনুজ লক্ষণ কি হইবে রাজ্য ভোগে কুমজায়বন কাঁদছে গো লক্ষণ সুমিত্রা মা তার প্রাণের নন্দন কি বলিয়া নিবারিব তাহার ক্রন্দন এনেছি সুমিত্রা মাতার অঞ্চলের নিধি আসিয়ে সাগরে পারে কাল হইল বিধি। বলো তো এই কথাটার মানে কি? এসে এনেছি সুমিত্রা মাতার অঞ্চলের নদী। কি গা? না, চুপ করো। এনেছে সুমিত্রা মাতার মানে মায়ের, সুমিত্রা মায়ের ছেলে হচ্ছে লক্ষণ, তাই আঁচলের নিধি। ছেলে আঁচলের নিধি নয়, হ্যাঁ, মানে বুকের। তার সেই জন্য বলছে সেই মায়ের কাছে যেই আমি কি বলবো। লক্ষণ তো আজ মরলে, বাঁচাবে অবশ্য, ঠিক আছে ওষুধের দ্বারা, কিন্তু যদি রাজ্যে ওই অযোধ্যায় যায় রামচন্দ্রকে জিজ্ঞাসা করে যে আমার ছেলে কথা, তোর ভাই কথা, ও কি বলবে? তাই রামচন্দ্র কাঁচার বলছে এনেছি সুমিত্রা মাতার অঞ্চলের নিধি, আসিয়ে সাগর পারে কাল হইল বিধি। বুঝলে, মোর দুঃখে লক্ষণ যে দুঃখী নিরন্তর, কেন রে নিষ্ঠুর হলে না দেহ উত্তর। সে তার উত্তর দেয়নি। সবাই শুধাবে বার্তা আমি গেলে দেশে, কহিবে তোমার মৃত্যু কেমন সাহসে। আমি কেমন করে বলবো? আমার লাগিয়া ভাই করো প্রাণের রক্ষা, তোমা বেনে বিদেশে মাগিয়া খাবো ভিক্ষা। রাজ্য ধনে কার্য নাহি চাই শীতে, সাগরে তাজিব প্রাণ তোমারও শোকেতে। উদয়ান্ত যত দূর পৃথিবী সঞ্চার, তোমার মরণে খাতি রহিল আমার। উঠিলে লক্ষণ ভাই রক্তের
বনবাস, কেন ভাই আমার সঙ্গে এলে বনবাস? সীতার লাগিয়া তুমি হারাইলে প্রাণ, তুমি যে লক্ষণ মম প্রাণের সবান। সুবর্ণের বাণিজ্যে মাণিক্য দিয়ে ডালি, তোমা মিত্রের ভ্রুকুলে রাখিলাম কালী। কেন বা রাবণ সঙ্গে করিলাম রণ, আমার প্রাণের নিধি নিল কোন জন? কাত্তভিত্ত অর্জুন রাজা সহস্র বাহুধার, তাহা হইতে লক্ষণ যে গুণের সাগর। এখন লক্ষণে মোর মারিল রাক্ষসে, এমন এমন লক্ষণে মোর মারিল রাক্ষসে। আর না যাইব আমি অযোধ্যার দেশে, আমি আর অযোধ্যায় যাবো না। এমন ভাইকে মরে গেল, এমন ভাইকে আমি আর যাবো না অযোধ্যায়, বুঝলে? পিতৃ আজ্ঞা হইল মোরে দিতে ছত্রদণ্ড, কৈকেয়ী বিমত তাতে হইল পাষণ্ড। কৈকেয়ীর দোষীতে এল বনবাসে, পিতৃ সত্য পালিতে আইল বনবাস। বিধিবাদী হইল তাহে এই সর্বনাশ। অন্তরিক্ষে ডাকি বলে যত দেবগান, না কান্দ না কান্দ রাম পাইবে লক্ষণ। এবার দেবতারা বলছে, আরে কে ধরে রাম? লক্ষণ আবার বেঁচে উঠবে। ভাই ভাই বলে রাম ছাড়ে নিঃশ্বাস, শ্রীরামের ক্রন্দনর চিল কীর্তি। আচ্ছা, দেবতা সান্ত্বনা দিলে হনুমানের বন্দমাদন পর্বত ঔষধ আনার কমন। আবার একবার এনেছে, আবার শ্রীরাম সুসেন কর্ণ জোড়া তো করি, লক্ষণে বাঁচাও আগে সুখে পরি হরি। আমার লক্ষণ বিনার নাহি গতি, জিয়াও লক্ষণে যদি তবে অব্যাহতি। সুসেন বলেন প্রভু না হও কাতর, বাঁচিবেন অবশ্য লক্ষণ ধনুর্ধর। অস্তপদে রক্ত আছে প্রসন্ন বদন, না শিখায় সাধে বয়ে প্রসন্ন লোচন। হেন জন নাহি মরে সবাকার জ্ঞানে, আনিবারে ঔষধ পাঠাও হনুমানে। আরে এখনো জান আছে, যাও হনুমানকে ওষুধ আনতে পাঠাও। শ্রীরাম বলেন সুখে মম হিয়াছে, আপনি পাঠাও তারে ঔষধ উদ্দেশে। সুসেন বলেন শুনো পবন নন্দন, ঔষধি আনিতে যাও সে গন্ধ মাদন। গন্ধ মাদন পর্বতে যেতে হবে ঔষধ আনতে, বুঝতে পেরেছ? গিরি গন্ধ মাদন সে স্বর্গলোকে জানি, তাহাতে ঔষধ আছে বিশল্য করণী। ছয় সিংহ ধরে তার অদ্ভুত নির্মাণ, প্রথম সিংহেতে তার মহাদেব স্থান। কি বললে জানো? এই তো গিরি, গিরি সুর আছে, এদিকে একটা ওদিকে 6টা সুর আছে। প্রথম সিংহেটি আছে শিব, আর সিংহে উদয় করেন শশধর। শশধর মানে কি গা? সূর্য। আর সিংহে সেখান থেকে সূর্য উঠে, বুঝতে পেরেছ? আর সিংহে 3 কোটি গন্ধর্বের ঘর, আর সিংহে বৃক্ষ আছে শাল ও পিয়াল, আর সিংহে সিংহবাগ চরে পালে পালে, তার সিংহে আছে তার খরতর। আচ্ছা, আর সিংহে আছে তার খরতর নদী, নদীর দুকুলে আছে বিস্তর ঔষধি। আর একটা দিকে আছে নদী, ওই নদীরই 2 পাড়ে সব ঔষধের গাছ আছে, বুঝতে পেরেছ? নীল বর্ণ ফলমূল, পিঙ্গল বর্ণ পাতা, রক্ত বর্ণ হাকাতার, স্বর্ণ বর্ণ লতা। আনহ ঔষধ হেন
বিচল্ল করণী রাত্রি মধ্যে আলোহ যাবৎ আছে প্রাণী। এই যে প্রাণটা যতক্ষণ আছে এই রাত্রির মধ্যে আনতে হবে গো। রাত্রিতে ঔষধ আনো বাঁচাবো সহজে, রজনী প্রভাতে প্রাণ যাবে সূর্য তেজে। বিলম্ব না করো বীর, যাও এক্ষণ, তোমায় তোমারও প্রসাদে দিবে ঠাকুর লক্ষণ। আছয় গন্ধর্ব সব মায়ারও নিধান, সময়েতে হনুমান হও অবধান। যাচ্ছ বারে তুমি সময়ে আসবে, কিন্তু সূর্য উঠে গেলে আর বাঁচাতে পারা যাবে না, বুঝতে পারছ? 30 কোটি গন্ধর্ব যে হা হু আছে, বাদ বিসংবাদ করো তার সঙ্গে পাছে। শ্রীরাম বলেন পথ 18 মাসে, কেমনে আসিবে ফিরে রাত্রের ভিতর। হ্যাঁ গা, 18 মাস মানে কি গা? 1.5 বছর রাস্তা যদি যে 1.5 বছর যাবে, তাহলে সে এই যাবে রাত্রির মধ্যে ফিরতে পারে? সম্ভব? হ্যাঁ, এত দূর পথ যাবে আসিবে রাতি, লক্ষণের না দেখি এবার অব্যাহত আর বাঁচাতে পারবে না। হ্যাঁ, 1.5 বছরের পথ, হ্যাঁ, এই যাওয়া আসা 1 রাত্রির মধ্যে হয়? কেন বা সুসেন বৈদ্য আমারে প্রমাদে, আজি লক্ষণ মরিলে কি করিবে ঔষধে। হ্যাঁ, আমাকে সুসেন বৈদ্য থামাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, তা 1.5 বছরের পথ কি করি? সাহস করে ধরতে পারে যে লক্ষণ ভাইকে আমার বাঁচাবে? রাম ওই জন্য বলছে যে বৃথা। হাসিয়া বলেন তবে পবন নন্দন, এ রাত্রে ঔষধ আনি যাব লক্ষণ। আস্তে আস্তে হনুমান বলছে, দেখো ঠাকুর প্রভু, আমি এ রাত্রির মধ্যে এনে হনুমানকে বাঁচিয়ে দেব। অনেক কিছুর ঘোরাতে না কারো বিষয়, ঔষধ আনিতে রাত্রে শুনো মহাশয়। শ্রীরাম সুগ্রীবের কাছে মাগিয়া মেলানি, ঔষধ আনিতে বীর করিল উঠানি। উঠলে জেড়িমেড়ি উভলে যে করিয়া ছাড়িল 2 কান, 1 রাতে আকাশে উঠিল হনুমান। মহাসবেদে চলিল শূন্যেতে করি ভর, লাঙ্গুলের টানে উড়ে বৃক্ষ পাতর। লাঙ্গুল মানে কেউ লেজ দেখো, পাক দিচ্ছে, ছাপটে গাছপালা সব ভেঙে যাচ্ছে, তার একটা আওয়াজ এত বেগে যাচ্ছে। 1.5 বছরের পথটা এই 12 ঘন্টা কি 8 ঘন্টায় যাবে, চালেন কথা। 10 যোজন হইল বীর আরে পরিসার, 20 যোজন দীর্ঘিতে হইল ফলে বর। লেজ কইল দীর্ঘকায় যোজন 50, উঠি বামাস নেত্রে লেজ ঠেকিল আকাশ। মহাশব্দ করিরায় শুনতে গভীর, দেখিয়া মনেতে প্রীতি পায় রবীর। প্রীতি মানে কি গা? একটু সাহস পায়, ওর রকম সকম যাচ্ছে যখন দেখে শুনি মনটা একটু হতে পারে পারবে। হনুমান কর্তৃক গন্ধকারী অপ্সরা উদ্ধার ও কালনেমি বধ। দেখি বদ্ধ বলি ফেললে কতটা, 2.5 পত্র মতো হয়ে যাবে। বলুন তো, এ দুর্জয় শরীর বীর চলে অন্তরিক্ষে, লঙ্কার ভিতরে থাকি দোষানন দেখে। দোষানন দেখতেছে, বিস্মিত হইয়া রাবণ ভাবিল মনেতে, ঘর পড়া বেটা কথা যায় এত রাতে। হ্যাঁ, দোষানন বুঝিল করিয়া হনুমান, ঔষধ আনিতে যায় বীর হনুমান। বিশল্য করণে আছে গন্ধ মাদনেতে, কোন মতে নাহি দিব লক্ষণে বাঁচিতে। রাবণ বসে চিন্তা করতেছে যে বিশল্য করণী গাছ আছে গন্ধমাদন পর্বত, তা ওকে আনতে দেবনি, বুঝলে।
এত ভাবিয়া তবে রাজা দোষানন কাল নেমি নিশাচরে ডাকে তৎক্ষণ। রাবণ বলে শুনো হে মাতুল কাল নেমি, লঙ্কাতে আমার বড় হিতকারী তুমি। চিরদিন করি আমি ভরসা তোমার, আজি মামা তুমি কিছু করো উপকার। আজি রণে লক্ষণ পড়েছে শক্তি ছেলে, মরিবে তপস্যে বেটা রাত্রি পোহাইলে। বিশাল করণী আছে গন্ধ ভাগনেতে, ঘর পড়া গেল সেই ঔষধ আনিতে। গিয়া গন্ধ মাদনেতে করো উপায়, যে মতে বানরে বেটা ঔষধ না পায়। কি বললে বলো তুমি? তুমি মামা যাও, যেই ও না ঔষধ আনতে পারে সেই ব্যবস্থা করো, বুঝলে? বুদ্ধে বৃহস্পতি তুমি, বৃদ্ধ নিশাচর, রাক্ষসের মধ্যে তুমি মায়ার সাগর। মায়ার প্রবন্ধে সো হনুমানে মেরে, লঙ্কার অর্ধেক রাজ্য দিবজি তোমারই বেশ। বুঝলে? কাল নেমি বলে করি বড় ভয়, দুষ্টু বড় সে বানরা কি জানি কি হয়। কি বলতে জানো? কাল নেমি বলে ভাগনা বলছো বটে, কিন্তু আমি যাবো। কি পাঁচ কি হয় যে ও খুব ধূর্ত, বুঝলে? হনুমানকে বলছে ও যে যা তা নয়, বুঝলে? মায়া রূপে যাই যদি চিনে হনুমান, দেখিয়া ছাড়ে মোর বুধিবে পুরাণ। বানর প্রধান বেটা বুদ্ধি বড় সর, কেমনে যাইতে বলো তাহারও নিকট। দোষানন বলে এত ভয় কেন তারে, যুক্তি করে যাও যাতে চিনিতে না পারে। কাল নেমি বলে বাপু যত বড় বিছে, কোনো যুক্তি না খাটিবে ওই ঘর পড়ার কাছে। রাবণ বলে কাল নেমি না হও চিন্তিত, যেন যুক্তি আছে বেটা মরিবে নিশ্চিত। গন্ধ মাদনের সব সন্ধি আমি জানি, গন্ধকালী নামে এক আছে কুম্ভীরিণী। সরোবরে পড়ে থাকে গন্ধ মাদনেতে, প্রচণ্ড শরীর তার মুখ বিপরীতে। সুরাসুর সংখ্যা করে দেখে কুম্ভরিণী, সেই ডরে কেহ নাহি ছোঁয়ে তার পানি। কেউ জল ছুঁয়ে, সেই যে সেখানে কাল নেমি কে পাঠাচ্ছে, ওইখানে একটা পুষ্কর আছে, সেইখানে একটা কুমির আছে। মানে কুমিরটা হচ্ছে স্বর্গের একজন বড় কুমির হয়ে আছে, বুঝলে? তা সে সেই জলেতে যে যা লাভে তাকে খেয়ে ফেলে, সেই ভয়ে দেবতা পর্যন্ত তাই লাভতে পারেনি। এবার সেইটা বলছে আর কি রাজা, মানে রাবণ বলছিল কাল নেমিকে, কেহ নাহি যায় সরোবরের নিকটে, লক্ষ লক্ষ প্রাণীবধ হইল তার পেটে। সহজে মানর জাতি বীর হনুমান, গন্ধমাদনের এত না জানে সন্ধান। উহার আগে যাও তুমি তপস্বীর বেশে, আদর গৌরব করি তুষিবে হরিছে। মায়াতে আশ্রয় করি রেখে ফল ফুল, কলসি ভরিয়া রেখো সুবাসিত জল। নানা মতে হনুমানে করিবে আদর, স্নান হেতু পাঠাইবে সেই সরোবর। কি বললে বলো তুমি এগিয়ে যাও, গিয়ে সেখানে ভালো কলসির জল রাখো, মানে মানে বেগে যাচ্ছে তো, জল রাখো, ভালো মিষ্টান্ন ফল মূল খাবার রাখো, আর খাওয়া দাওয়া তাকে দিয়ে একটা মনটাকে তোমার মতো, তুমি তো একটা সাধু সেজে বসতে হবে সেই গাছের গোড়ায়। তা এমন করবে তাকে, তোমাকে বিশ্বাস করবে, বিশ্বাস করলে তুমি বলবে যাও ওই সরোবরে স্নান করেছে, আর স্নান করতে গেলেই তুমি তাকে ধরে খেয়ে ফেলবে, তাহলে আর ঔষধ আনতে পারবে। যুক্তি আছে? ঠিক। অল্প বুদ্ধি হনুমান পশু মধ্যে গণি, সরোবরে গেলে ধরে
খাবে কুম্ভরিণী, বুঝলে? সেই কুমিরটা খেয়ে ফেলবে। কুম্ভরিণী ধরে খাবে পবন নন্দনে, হনুমলে ঔষধ আনিবে আর কুঞ্জনে। আর কে আনবে? রাম তবে মরিবে কো লক্ষণের শোকে, বলাবে সুগ্রীবে বেটা পড়িয়া বিপাকে। দেখলে? তা ও মল্লি সব ফাংশন হয়ে যাবে আর কি, যুক্তি নেই। মায়াতে বধিয়া তারে সমম আগে, লঙ্কাপুরী লব দোহে অর্ধ অর্ধ করে। কি বললে? মামা তুমি জানো এই লঙ্কা আমি সব নেমে তোমার পর দিই। কাল নেমে বলে কি বলিস রাবণ, ঘর পড়ার কাছে গেলে হারাবো জীবন। পূর্বে ঘর পড়া তোরে মারিল চাপড়, রথ হইতে পড়িয়ে করিলি ধড় পড়। মনে আছে? রাবণকে বলছে এর আগে পূর্বে তোমাকে একটা চাপড় দিয়েছিল, তাতে তুমি ধড়পড় করছিল, মনে নেই? সেই দিন আমি হইলে যেতাম জম ঘর, আমি যদি সেদিন মরে যেতুম। ভাগ্যে বেঁচে এসেছিলে লঙ্কার ভিতর, হনুমানের কাছে কারো নাহি কনিস্তার, দেখিলে তখনই আমার করিবে সংহার। প্রাণ হারাইতে পাঠাও হনুমান আগে, আমি বইলে লঙ্কা কেবা লবে অর্ধভাগে। তুমি যে হনুমানের কাছে পাঠাচ্ছ অর্ধেক রাজ্য দেবে বলে, তা আমি যদি মেরেই ফেলে তো অর্ধেক রাজ্যের খবর কে নেবে? হ্যাঁ, এত যদি বলে কাল নেমি রাবণের বলে, শুনিয়া রাবণ রাজা অগ্নি হেন জলে। কাল নেমি বলে রাগ সম্বর রাবণ, তুমি মারো সেই মরু, মারু অবশ্য মরণ। একটা কথা, রাবণকে এবার শান্ত হও, তোমাকে মারতে হবে না, মারতে আছে রাগে। তাই তুমি মারলেও মরবে আর সে মারলেও মরবে, তার চেয়ে তোমার মারতে হবে না, আমি যাচ্ছি। কাল নেমে নিশাচার ঘোরধার শান, অষ্টবাহু চারি মুন্ডু অষ্ট লোচন। চলিল সে কাল নেমে রাবণ আদেশে, গন্ধমাদনতে গেল তপস্বীর বেশে। পবন গমনে চলে বীর হনুমান, কাল নেমে উপনীত তার আগমন। তার চেয়ে আগে গেছে। মায়াস্থান সিজিল মধুর ফলমূল, কলসি ভরিয়া রাখে সুবাসিত জল। জটা ভার শিরিতে বা কল পরিধান, শুনো ভালো করি, হাতে করে জপমালা করিতেছে ধ্যান। কিরাম বলো তুমি? জল টল সুবাসিত রেখেছে, আর একেবারে সাধু বেশে জটা ফোটা রেখে একেবারে যেমন সাধু সেই তদ্রূপ করে সেখানে ধ্যান করছে। হেন কালে উপনীত পবন নন্দন, তপস্যে দেখিয়া করে চরণ বন্ধন। কি করবে সাধু? হনুমান যেই প্রণাম করছে, আস্তে আস্তে বাড়ো লাগিয়াছে দীর্ঘ গপদাড়ি। হনুমান দেখিয়া দিলেন জল পিড়ি, জল আর বসতে জায়গা দিতে। এসেছো অতিথি আজি বড়ই মঙ্গল, প্রাণ করি এসো কিছু খাও ফল মূল। হে তুমি এসেছো অতিথি, এক কাজ করো, ওই করে স্নান করে কিছু ফলমূল খাও। হনুমান কহে গোসাই না যেন কারণ, কোন মুখে খাবো আমি নাহি লয় মন। আমি খাবো নি কিছু। দশরথ নামে রাজা জন্ম সূর্য বংশে, সত্যপালি দুই পুত্র দিলা বনবাসে। জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র অনুজ লক্ষণ, পালিতে বাপের সত্য এসেছে নবন। দোসর লক্ষণ বীর সীতা তো সুন্দরী, শূন্য ঘর পেয়ে রাবণ সীতা কইল চুরি। সব ব্যাপারটা বলছে, কিন্তু জানেন তো মা মারে বাবু। বানর সহায় রাম বন্ধিলা সাগর, কটক সমেত গেলা লঙ্কার ভিতর। সীতা লাগি রাম রাবণেতে বাজিরণ, রাবণের ছেলে পড়ে আছেন লক্ষণ। ঠাকুর লক্ষণ পড়ে রাবণের ছেলে, প্রাণদান পাবেন ঔষধ লয়ে গেলে। ফলমূল শিরে
রাখি ক্ষম আপনি ঔষধ চিনায় দেহ বিসর্গ করণী। কি বলছে গো? ও গো, ফলমূল খাওয়া দাওয়া এখন মাথায় রেখে দিই, এখন বলো কোথায় বিসর্গ করণী? তপস্বী বলেন তোর ছাওলি আমতি, ভোগে শোকে কেমন লুকাবে এ আরতি। মমস্থানে অতিথি যদি থাকে উপবাসী, সব তবে নষ্ট হয় কিসের তপস্বী। হ্যাঁ, তোমার কি জান আমি একটা তপস্বী, আমার কাছে কোনো অতিথি এলে যদি তাকে ফলমূল দিয়ে ছিঁড়ে খায় আমার তো অকল্যাণ হবে। যার বাড়ি অতিথি আসি করে উপবাস, অতিথির উপবাসে হয় সর্বনাশ। যুক্তি দিচ্ছে গো, সেই যে রাবণের মামা গেছে যুক্তি দিচ্ছে, বুঝতে পেরেছ? যাতে খায় দেরি হয়। অতিথি দেখিয়া সেবা না করে আশ্বাস, সর্বনাশ হয় তার নরকে বিনা নরকে নিবাস। এই দেখো সরোবর তপের উপসাদে, ভুলিয়া কর হোসান গুজির উচুকো বিষাদে। কি বলছে? ওই তো দেখো সামনে পুষ্কর গো, ওইখানে চান করে যাও। পান যদি করো একাঞ্জলি পানে, 1 বৎসর ক্ষুধা তৃষ্ণা কিছুই না জানি। দেখো জলের গুণ আছে, ওই জলে চান করলে 1 বছর আর খিদা যদি পাবে না। রাক্ষসের মায়াতে পণ্ডিত জন ভুলে, স্নান হেতু হনুমান চলিলেন জলে। গেছে ঝাঁপ দিয়া হনু জলে পড়িল যখনই, হনুর সে শব্দ পেয়ে ধায় গম্ভরিণী। গম্ভরিণী শব্দ পেয়ে পলায় যত মাছ, যোজন শরীর আর যিনি তাল গাছ। হস্ত বদন যেন চোখ চোখ ছুরি, সমনের দণ্ড যেন দন্ত সারি সারি। জলমুক্তি কুমিরিনী হুনু নাহি দেখে, হাত পাপ সারি আসি ধরে হাতে নকে ধরেছে হাতে। কি কি বলি হনুমান ধরিলে কোতারে, 1 লাফে উঠে বীর পাড়ের উপরে। উঠি পড়লে কুম্ভীরিণীকে তুলিলেন পবন নন্দন, শরীর তাহার উচ্চ 1 যোজন। ফেলিলেন কুম্ভরানী পর্বত প্রমাণ, নখে চিরি হনুমান করে খান খান। দেবকন্যা কুমিরিনী উঠিল আকাশে, আকাশে উঠিয়া হনুমানের সম্বাদ। দেখলে ওটা দেবকন্যা অভিশাপে কুমির হয়েছিল, 1 লাফে টেনে দাঁড়াই তুলিয়ে তার নখ দিয়ে চিনি দিতেই তার আকৃতি বেড়ে পড়ছে, বুঝলে? দেবকন্যা কিছু আমি নামে গন্ধকালী, দেবতার বাড়ি বাড়ি করি নিত্য কেলি। কুবীরের নিবাসে যায় নিত্য গীত রঙ্গে, ঠেকিল আমার অঙ্গ দক্ষ মুনি রঙ্গে। শুনো গল্পটা। পথে মুনি তপ করে নামে তার দক্ষ, গোপে মুনি সাঁবে দিল বড়ই ও অসভ্য। না যায় খণ্ডন এই সাঁবে দিল মুনি, থাকো গন্ধ মাদনেতে হয়ে কুম্ভরিণী। ওই অভিশাপ দিয়েছিল, বুঝলে? যেতে যেতে মুনির কাপড়টা, পায়ের কাপড়টা তার ঠেকে গেছিল, বলে আমাকে ইয়ে করলি, অবাধ করি, তখন সাপ যেতাম, এই সাপে ছিল। লক্ষ লক্ষ প্রাণী মেরে বেড়ে বাড়িলে তো পাপ, হনুমান হাতে তোর মুক্ত হবে সাপ। এটা বলা ছিল। হইবেন নারায়ণ রামে অবতার, তার সেবকের হাতে তোমারও নিস্তার। ও পরি গাছে সাইন্স, বুঝলে? চিরজীবী হয়ে থাকো সাধু রাম কাজ, তোমার প্রসাদে যাই দেবেরও সমাজ। অভিশপ্ত জীবন ছিল তো, তার সে যখন চলে যাচ্ছে বলতেছে আমি এই ঘরে এই ছিল, আমাকে বড় দিয়েছিল যে রামের ভক্ত এসে প্রয়োগ করলে তোমার উদ্ধার হয়ে যাবে। তা যাই হোক, তুমি দীর্ঘজীবী হও আর তুমি রামের সেবা করো বলে সে চলে যাচ্ছে। আর এক কথা বলি শুনো হনুমান, ভক্ত তপস্বীর হাত
হাতে হও সাবধান বলে যাচ্ছে সে। এত বলি আকাশে চলিল গন্ধকালি, রূপে আলো করে যেন পড়িছে বিদ্রুপ। সেও বলে গেল ওই যে মুনির কাছ থেকে সাবধান। হেতা পদবানে চাহে তপস্বী সগণে, সে এত বসে বসে কখন আসবে কখন আসবে বুঝলে। অমর বিলম্ব দেখি হরষিত মনে, মনে মনে তপস্বী করিছে অনুমানে, রেখেছে কুম্ভরিণী ধরিয়া হনুমানে। বা অতঃপর যাই আমি রাবণ গোচার, অর্থ লঙ্কা ভাগে করি লইব সত্তর। সে তাকে খেয়ে ফেলেছে গা বুঝলে। দড়ি ধরে লাভ ভাগ উত্তর ও দক্ষিণে, চিন্তা করতেছে পূর্ব দিকে লব আমি না যাব পশ্চিমে। পশ্চিমী সাগরে যদি বাঁধে ভেঙে যায়, হ্যাঁ পশ্চিম রাবণে দিব ভাগ যত হয়। অশ্বহস্তি সৈন্যরত ভাণ্ডারের ধান, সকল অর্ধেক বুঝে লইব এখন। রানীগণ আছে যত স্বর্গে বিদ্যা ধরি, তার অর্ধ লইব যেন ভাগে মন্দ ধরি। বাহ, যেন ভাগে মন্দ ধরি পড়ে। মন্দদরি রূপে যিনি স্বর্গবিদ্যা ধরি, তার সহকিরা হবে দিবা বিবা ভরি। স্নান করি হনু গেল তপস্বী গোচর, হনুমানে দেখিয়া কাঁপিল নিঃসজর। কি হলো? হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে দেরি হয়েছে। এই যে টানাটানি করি মধ্যে একসঙ্গে দেরি হয় না, এই একখান সেই দেরি হতে তাকে বলতে খেয়ে ফেলেছে। এই এত চিন্তা করতেই যে আমি আবার বগরা নেবো, অমুক নেবো তমুক নেবো বুঝলে, এত নারী আছে অর্ধেক নেবো বুঝলে, করতে করতে আর হনুমান চেয়ে পড়েছে। স্নান করি হনু গেল তপস্বী গোচার, হনুমানে দেখিয়া কাঁপিছে নিশাচর। হাতে ফুল জল ধীরে ধীরে নাড়ে, খাও খাও বলি হনুমান পতিয়ারে। এক দৃষ্টে হনুমান তপস্বী নিহারে, আর ওকে বলছে খাও খাও, আর ইয়ে কাল দেখছি তার দিকে। তপস্বী ভাবিছে হনু কি জানি কি বলে, হনুমানে বলে তুই ভণ্ড যে তপস্বী। স্বরূপে তপস্বী হলে অতিথিরে হিংসী, রাবণের কার্য সাধো রাবণের কার্য সাধো তপস্বীর বেশে। মম হাতে পরে আজি যাবে যম পাশে, ওর ফুল ফল বেটা টেনে ফেলো দূর, মোর ঠাঙ্গি আজ বেটার মায়া হবে চুর। আমার কাছে আজ তোর মায়া চুর হবে বুঝলে। তপস্বী ভাবিল মায়া হইল বিদিত, ধরিল রাক্ষস মূর্তি অতিথি করিত। অষ্টবাহু চারি মুন্ডু অষ্টাঙ্গ লোচন, হনুমানে বলে তোরে বধিব এখন। এবার হয়েছে প্রথমে গৌরীর, দ্বিতীয়তে গালাগালি, তৃতীয়তে ঠেলাঠেলি করে চুলাচুরি চুল ধরাধরি। দুইজনে মল্লযুদ্ধ দুজনে শোষর, দুইজনে মহাযুদ্ধ পর্বত উপর। ক্ষণে নিচে হনুমান ক্ষণে কয়ুপর, টলমল করে গিরি দুজনার ঘরে। লাভ দিয়া হনুমান কাল নেমি ধরে, বুকে হাঁটু দিয়া হনু কাল নেমি মারে। লেজে জোড়াইয়া তারে ঘুরায় আকাশে, লঙ্কাতে ফেলিয়া দিল রাবণের পাশে। গন্ধমাদুর লঙ্কা পথ 18 মাসে, এত দূরে ফেলে টেনে রাবণ গোচার। বসেছে রাবণের রাজা পাত্র মিত্র স্থানে, অন্ধকারে কার নেমে পড়ে মধ্যস্থানে, একবার মাঝখানে। কি পড়িল বলে সবে চমকিয়া উঠে, নেড়ে চেড়ে দেখে বলে কাল নেমি বটে। কাল নেমি দেখে রাবণের উড়ে প্রাণ, সর্বমায়া কইল চূর্ণ এই বীর হনুমান। কিরকম ধান্দা দেখো, ওকে পাঠিয়েছে কেন, তুমি এই করবে এইভাবে মারবে।
বুঝলে, মারামারি করে পারবে না তো, মারামারি করতে হবে না, তুমি গিয়ে তাকে, এই হলো জ্বালা।